শুভ সকাল বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে ঘুরতে চলে গেলাম মা সীতার জন্মস্থানে। তো যেখানে মা সীতা ছোট থেকে বড় হয়েছে সেই জায়গাটাই যাব। তো ডোনা এখন পাপার সাথে খুবই খুশি। গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা যাচ্ছি জানকীপুর। জানকী সীতা মায়ের জন্মস্থান, তো ওখানেই যাচ্ছি যেখানে শৈশব কেটেছিল সীতা মায়ের, নেপালে। চলো, আর হোটেল ছেড়ে দিয়েছি আমরা, এবার যাবো আরেকটা হোটেল, কাঠমান্ডু ছেড়ে দিলাম। বন্ধুরা, আমরা কোথায় এসেছি? মন্দির, সীতা মাতার জন্মস্থান। জুতো খুলবা না? ও, তো আমরা চলে এসেছি জানকী সীতা মাতার জন্মস্থানে। এটা কি মা, জায়গাটার নাম কি? জনকপুর। বাবা, মুখ চোখের অবস্থা খুব খারাপ। তো চলো, খুবই সুন্দর মন্দিরটায় আমরা এখন ঢুকে গেলাম। আর এখানে কিন্তু পুজো দেওয়ারও ব্যবস্থা ছিল। আমরা আর পুজো দিলাম না, কারণটা হচ্ছে স্নান টান সেই কখন করেছি, তারপরে জামা কাপড় ঠিকঠাক পরিষ্কার নেই, তাই। এখানে রামচন্দ্র, সীতা মা, হনুমানজির সঙ্গে কিন্তু রাজা জনকেরও মন্দির আছে। তার জন্য সামান্য কিছু দক্ষিণা দিয়েই এখানে ভগবানকে দর্শন করলাম। এখানে আছে সীতা, রাম, সীতা, হনুমানজি। তারপর হচ্ছে এই জায়গাটাতেই কিন্তু আমাদের সীতা মা, মানে সীতা মায়ের সাথে রামচন্দ্রর বিবাহ হয়েছিল। তো সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। দেখো, খুবই সুন্দর। আর যেদিন গেছিলাম সেখানে একটা ছোট, মানে ছোট নয়, অনেকটাই বড়ই আর কি, অনুষ্ঠান হচ্ছিল, গান বাজনা বাজছিল। আর মন্দিরটা কিন্তু বেশ বড়, খুবই সুন্দর। তোমরা যদি কখনো আসো নেপালে, অবশ্যই জানকীপুর সীতা মায়ের ছোট্টবেলায় যেখানে শৈশব কেটেছে, বিয়ে হয়েছে, তো সেই জায়গাটা তোমরা কিন্তু দেখে নিও। ভীষণ সুন্দর, অনেকটা জায়গা নিয়ে কিন্তু রাজমহলটা তৈরি। খুব সুন্দর। এটা ভেবেই গায়ে কাটা দেয় যে এখানে সীতা মা ছোটবেলায় পুরো শৈশবটা কিন্তু এই রাজমহল, মানে এই জায়গাতেই কাটিয়েছিল। সত্যি ভীষণ সুন্দর। চলো, এই যে এটা জন্মস্থান, খুব সুন্দর। 10 টাকা করে নেপালি পার হেড, বাচ্চার লাগেনি। টিকিট কাউন্টার আছে বাইরে, চলো দেখি কি। তারপরে সাইডে মন্দির থেকে বেরিয়ে এদিকে দেখো, এখানে একটা পার্কের মতন করা, কিন্তু এই জায়গাটায় 10 টাকা করে টিকিট কাটা হলো। টিকিট কেটে আমরা ঢুকলাম। এখানে আছে রাম সীতার যেখানে বিবাহ মণ্ডপটা, তো সেই মণ্ডপটাই। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, বড় সুন্দর একটা মঞ্চ করা মন্দির। তো এখানেই কিন্তু রাম সীতা মায়ের বিয়ে হয়েছিল। প্রবেশ আছে, যদিও বাইরে দিয়ে, তবে খুব সুন্দর জায়গাটা। কি আছে কাকু? ভেতরে ছবি নেবো। খুব সুন্দর। তো এখানে দেখো, খুব সুন্দর মূর্তি করা, যেখানে আর কি বিয়ে হয়েছিল। সবাই বিয়ের বেশেই আছে কিন্তু। রস খাবো, এখানে প্রচুর আখ চাষ দেখে। এই ছোটগুলিটা খাবে, গরমে আমাদের অবস্থা খারাপ। আখের রস, বরফ দিয়েছে অনেক। কেমন টেস্টি? তো বন্ধুরা, আমরা চলে এসেছি জনকপুর, তো মা সীতার জন্মস্থান। তো এই যে এসে হোটেলও নিয়ে নিয়েছি। হোটেলটা বেশ ভালো, কিন্তু মারাত্মক গরম কাকে বলে। আর আর একটা জিনিস দেখাই, কোথায় গেল এইরকম ঘেরা ঘেরা তেলা পোকা ভর্তি। যে ওর বাবা মেরেছে, ডোনার কি ভয়। নতুন, মানে এগুলো কি পোকা তোমরা বলো?
কি পোকা দেখো, এগুলোকে কি পোকা বলে? লাইটের পোকা। এমনি রুমটা খুব পছন্দ হয়েছে, এরকম একটা বড় যদি হল ঘর আমাদের হতো সেই হতো। আর শুধু রুম না, তোমাদের দেখাই, মানে নতুন তৈরি হচ্ছে হোটেলটা। আর একটা দেখাই, টয়লেটটাও সেই ফাটাফাটি, মানে একদম পুরো ঘরের মতন, সেই বড়। সবই ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে প্রচণ্ড গরম, এসি দরকার ছিল এখানে, এত গরম জনকপুরে। আর দরকার ছিল এই যে, আর দরকার ছিল না এই যে এই পোকাগুলোর, কি পোকা, মানে নতুন রুম হচ্ছে তো লাইটের পোকা ভরে গেছে। বেশ জায়গাটা খুব সুন্দর। এখানে দেখো এটা একটা স্কুল, নেপালেই এটা, এখানে একটা সরকারি স্কুল। আর এই দিকটা বেশ ফাঁকা, দেখতে মানে জায়গাটা সুন্দর, হোটেলটাও সুন্দর, কিন্তু নতুন হয়েছে না লাইটের জন্য, এই জন্য পোকা ভরে গেছে। আর প্রচণ্ড গরম বন্ধুরা, বুঝতে পারিনি যে এখানে এতটা গরম হবে, মানে খুব গরম, খুব কষ্ট হচ্ছে, এসি রুম পাওয়া যায়নি, খুব কষ্ট হচ্ছে। এবার আমরা বাবা, এই যে ভ্যাট এখানে, চলো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার মেয়ে ট্রলি দেবে না কাউকে, ও নিজেই ধরবে, ঠিক আছে? চলো, আমাদের এসি ট্রেন আছে, দুটো ট্রেন পাল্টাতে হবে। এই যে বন্ধুরা, আমরা নেপালের ট্রেনে, এসি ট্রেনে উঠেছি, ঠিক আছে? আমার মেয়েকে বললাম এখানে বসবে না, ও এখানে না না এক্ষুনি পৌঁছে যাবো, 1.5 ঘন্টা। এই এসিতে আমাদের 1.5 ঘন্টা, এটা হচ্ছে নেপালের ট্রেন। এরপরে যখন যাব ইন্ডিয়া, এটা ইন্ডিয়ান বর্ডার, সরি নেপাল বর্ডার, এটা ইয়ে হবে, এটা দিয়ে বর্ডার পার করবো, তারপরে আরেকটা ট্রেন আছে সেটা দিয়ে বাড়ি, কালকে সকালে পৌঁছে যাবো বাড়িতে। মুখ চোখ কালো হয়ে গেছে, এখন পৌঁছাবো না, এখন 2 নম্বর ট্রেন তুলবো, এখন 2 নম্বর। দেখো এই যে আমরা নেপালের ট্রেনে উঠেছি, এটা নেপালের পার্সোনাল, নেপালেরই ট্রেন না এটা। তো চলো টাটা নেপাল, আমাদের এখন নেট কাজ করবে, ঠিক আছে? নেপালের ট্রেনের সাথে একটা ছবি তোল বাবাই, এদিকে আয় বাবাই, একটা ছবি তুলে দিই নেপালের। বেশ ভালো, দেখো ট্রেনটা বেশ ভালো না? হ্যাঁ, মানে ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তো বাদিকে ভালো। ইন্টারন্যাশনাল সব গাড়ি ছাড়ে আমাদের দেশে, এটা কিন্তু আমাদের দেশে আছি এখন, চলে এসেছি বর্ডার পার, সব চেকিং ফেকিং ডান। বন্ধুরা পাক্কা 12:36 আমাদের ট্রেন ছেড়ে দিল, সব হবে, দাঁড়াও। চলো, এই যে আমরা 3 জন এই পাশে বসেছি, আমার বড় পাশে, চলো। তো বন্ধুরা খেয়ে দিয়ে নিয়েছি, আর দেখালাম না ভিডিওটা, কারণ বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড। খেয়ে দিয়ে নিয়ে আমি এখন শুয়ে পড়েছি, এখানে গোনা, ওর বাবা 3 তলায় শুয়েছে, মানে একদম উপরে শুয়েছে বাবা, তো মানে ওর বাবাও খুব টায়ার্ড, শুয়ে মনে হয় ঘুমিয়ে পড়েছে। তো এখন আমাদের দিল হচ্ছে ডিম ভাত, এটা খেয়ে শুলাম। আমার আর ওর বাবা দুজনেরই, আমাদের দুটো সিটই নিচে পড়েছে, আর ওপরে এখন শুলো, কারণ নিচে তো সবাই বসবে, আমি এটাই শুয়ে আছি, এখানে লোক হয়নি। তো চলো পরে দেখা হচ্ছে। খাচ্ছে ঝালমুড়ি টাইপস, ভালো ভালো। কে কিনে দিয়েছে বল? ভালো কিনে নিয়েছে। ওরে বাবা, ওর বাবা ঘুমায়, ওর বাইরে না এগুলো খাবে। হয়ে গেছে, এখন আমরা রাত্রেবেলা ম্যাগি খাচ্ছি, ডোনা অলরেডি খেয়ে নিয়েছে। আমরা 3টের সময় নামবো, 9টা বাজে, খেতে শোবো। वहाँ भी लाइट है ऊपर में, वो लाइट है ना, वो लाइट जला सकते हैं उधर है। ওখানে কোন লাইট আছে বল? हाँ, जैसे आपके पास ये लाइट है ना, वो लाइट वैसा ऊपर ही है। কি ঘুমাচ্ছে? ওই মেয়ের হয়েছে, উপরে ঘুমিয়েছে, আর আমরা নিচে ঘুমালাম। চলো গুড নাইট, গুড নাইট। রাত্রির বেলা, এখন বাজে 3টে বাজে 10 মিনিট বাকি, আমরা নেমে গেছি, আমার বাবা নেমে গেছে, ঠিক আছে? চলো বাড়ি যাওয়া যাক। আমাদের ট্রলিটা ফাট করে ফাইলা দিল ওর বাবা। চলো টাটা, আমরা চলে এসেছি ইন্ডিয়ায়, ঠিক আছে? আমাদের গাড়ি আসছে। টাটা কত বন্ধুদের, টাটা। তো বন্ধুরা
বন্ধুরা আমাদের ট্রিপটা এখানেই শেষ হলো। সো টাটা, গুড মর্নিং। তাই তো সবাই কালো ভূত হয়ে গেছি বাবা, ছি 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 ছি। A few moments later. শুভ সকাল বন্ধুরা, দেখো ঘড়িতে বাজে সকাল 6:40। আমরা কিন্তু রাত্রি 3:30-র মধ্যে ঘরে ঢুকে গেছিলাম, তারপর ঘুমাচ্ছিলাম। এবার কিন্তু টোনাকে স্কুল যেতেই হবে। গুড মর্নিং বন্ধুরা, আমরা ঘুরে বাড়ি চলে এসেছি। আর এদিকে দেখো আমার চোখের কি অবস্থা, মুখ চোখ কালো হয়ে গেছে। আর এসেই টোনা এই যে স্কুল যাবে। আর আজকে টোনাদের কি স্কুল বলে দাও। আজকে ওদের বলেছি এখানে আমাদের কলকাতায় এতটাই গরম যে এই যে বাড়ির ড্রেস পরে যেতে হবে, ঠিক আছে? প্রচণ্ড গরম। চলো ওর সব কিছু করে নিয়েছে, ভিডিও দেখাতে পাইনি, মানে এসে স্কুল যাচ্ছি তো। চলো আসছি। সকাল সকাল স্নান করেছি, দেখো চোখগুলোর কি অবস্থা, চোখটা না ফুলেছে, ঠান্ডা লেগেছে মনে হয় চোখে। চলো রেডি করে নিই। দেখি পটিয়ারাই দেখেছে, চুল টুল বেঁধে দিয়েছে। আর এই হালকা কটনের জামাটা পরিয়েছি, স্কুল দিয়ে বলে দিয়েছে বারবার করে এত গরম, তাই জন্য বাড়ির থেকে যে কোনো হালকা পোশাক পরে আসতে। চুলটা বেঁধে দিয়েছি। আর গলার আইডেন্টি কার্ডটা দিতে হবে। জুতোও নর্মাল, মোজা পরানো যাবে না, প্রচণ্ড গরম। মানে আমাদের তো আরও বেশি গরম লাগছে, ওখানটা তো যাই হোক ঠান্ডা ছিল, এখানে যা গরম কি বলবো। শ্যাম্পু করবো কালকে, আজকে করবো না। চলো আসছি। চোখটা আর কি অবস্থা জানি না, ঠান্ডা লেগে এমনি হয়েছে। ডোনার যেহেতু সেই দিনই আর কি প্রজেক্ট জমা দেওয়ার ছিল, তাই জন্যই ডোনাকে নিয়ে স্কুলে যেতে হলো। তো চলো আমিও এখানে দেখো রেডি হয়ে গেছি, স্কুলে যাচ্ছি। এই ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। টাটা, বাই বাই।